জিয়া ভাই তো খারাপ নেই না? এই যে আমরা পেয়ে গেছি ইব্রাহিম ভাইকে। ইব্রাহিম ভাইরা তো এতক্ষণ খেয়ালই করি নাই। জিয়া ভাই আসছে দেখে আর ইব্রাহিম ভাই দিকে তাকালাম না। এত সুন্দর নুরানি স্যার চিনতে পারিনি এতক্ষণ। এখানে কিছু বলা লাগবো? এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ অন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন হচ্ছে, যে সব মার্কা দেখা দিলাম আমরা। জিয়া ভাই আপনাদের কাছে সালামও দিল দেখা গেল। এটা কি খালেদা জিয়া সালাম না তারেক জিয়া সালাম? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি বাংলাদেশের সকল নাগরিককে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, নবী ভাই আছে, আমরা নূর নবী শুনছিলাম। এই আমার ভোট তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এখানে যে এত ভাইয়ের মধ্যে সবাই কিন্তু কিছু বলতে চায় না, কিন্তু আমাদের এই যে ইব্রাহিম ভাই কেউ কিছু বলতে চায় না। উনি তো অবশ্য বলতে হবে, ওনাকে বলার জন্য আমরা বাধ্য করবো, বুঝছেন? আর জিয়া ভাইকে তো বাধ্য করার লাগে না, উনি নিজেই বলছে, আর বাকি আসলে বলতে চায় না। এটা ঠিক না। আমরা আসলে শুনতে চাই যে ইব্রাহিম ভাই আপনি যে সভাপতি হিসেবে দাঁড়াইছেন বাস মার্কায়, আপনি আসলে কিছু বলেন। আমরা রাতের বেলা আপনাকে পাইছি, কিন্তু দিনের আলোতে পাই না, দুঃখ ছিল। এখন দিনের আলোতে আপনার যে সুন্দর চেহারা, নুরানি চেহারাটা আমরা দেখলাম। হ্যাঁ বলেন। আমরা বিগত এই বাংলাদেশ আন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন B1143 বিগত 16.5 বছর অনির্বাচিত আন্তর্জেলার সংগঠনটা অন্ধকার জগতে পড়ে রয়েছে। সে এক ধরনের সৈন্যাচারের মতো একটা কমিটি, তারা পেশিবাদ, শ্রমিকের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, বিভিন্ন ধরনের পায়তারামি চালায়। বিগত দিনগুলো এভাবে পার করে নিচ্ছে। কোনো শ্রমিক সঠিক ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তার কার্ড জব্দ করা হতো, তাকে বহিষ্কার করা হতো, তারে বিভিন্ন রকমের টর্চারিং, অত্যাচার, নির্যাতন করা হতো এবং তার উপরে জুলুমও করা হতো। ভাইদি ভাই তার বাচ্চা কাচ্চা না খাই উপোস থাকতো, তাকে চাকরিতে খেদাইতো। এই ধরনের কূশলে নির্যাতন করা হয়েছে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করার জন্য আজকে এত বছর কেউ মুখে আওয়াজ তোলে নাই, কেউ মুখে কথা বলতে পারে নাই। যারা কথা বলতো তাদেরকে কার্ড জব্দ করা হইতো, তাদের উপরে অত্যাচার, নির্যাতন, বিভিন্ন উপর জুলুম হতো। এই ভয়ে মানুষ, শ্রমিক বর্তমানে আতঙ্ক ছিল। আমরা 5 আগস্টের পর এই পেসিস কমিটিকে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি। তাদেরকে আজকে একটা মামলা ছিল, তারা একটা মামলা করি, পাতানো একটা মামলা করি। এই মামলা দেখে দেখে তারা এই 16-17টা বছর কমিটি ক্ষমতা থাকি গেছে, কমিটি ক্ষমতা রয়ে গেছে। আমরা তাদের এই মামলা আদালতের সাথে আলাপ আলোচনা করি, এই মামলা খারিজ করেছি, এই মামলার খরচ বহন করছি। সমস্ত মামলাকে আমরা পরিহিত করি। বর্তমানে এই মামলার মাধ্যমে 2009 সালে একটা নির্বাচন ছিল, আর বর্তমানে 2026 সালে সে মামলা খারিজ করি আদালতের মাধ্যমে আমরা একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পদে নির্বাচন আনতে পারছি। 67 সালের মে মাসে এই আন্তর্জেলার জন্মগ্রহণ করছে। সে 67 সাল থেকে এই পর্যন্ত A to Z কোনো পদে নির্বাচন, পুরো 16 আনা নির্বাচন হয় নাই। এই সর্বপ্রথম আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে এই সকল পদে নির্বাচন হচ্ছে। এটা একটা বড় ধরনের আন্তর্জেলার ঈদের উৎসবের মতো লাগতেছে। সবাই সুন্দর মুকুটে এই নির্বাচন করার জন্য হাসি মুখে সবাই প্রার্থী হয়েছে, সবাই এই নির্বাচন করতেছে। এখন নির্বাচনে প্রার্থীর একটা সংকট বোধ করতেছে। এবার একটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবাই তাদের নির্বাচনী প্রচারণাটা স্বতঃস্ফূর্তভাবে করতেছে, এবং এইটার মধ্যে একটা ভালোবাসা এবং শ্রমিকের সাথে যারা নেতৃস্থানীয় আছে আপনাদের সাথে দেখে একটা সেতু বন্ধন হচ্ছে। এখানে বিষয় হলো কি পেশিবাদ, এটা আমরা এখন একটা জিনিস আশা করতে পারি, সেটা প্রত্যাশা রাখি, যেটা হচ্ছে যে সবাই সঠিকভাবে যে ভোট কেন্দ্রে
যাবে এবং ভোটটা দিবে, ভোটের মাধ্যমে আমরা একটা ফলাফল পাবো এবং সেই ফলাফলেই উপর ভিত্তি করে আগামীতে একটা কমিটি হবে, ওইভাবে পরিচালিত হবে। তো আমরা আপনাকে দেখি, সবসময় দেখি, কিন্তু কাছে আসতে পারি না। তো আমরা যাদেরকে কাছে পাই তাদেরকে আমরা ইয়া করি। কিন্তু আপনি এতটা ফিল্ড ওয়ার্ক করছেন, আমরা মনে হচ্ছে যে আপনি এতটা মাঠে ছিলেন, এই যার কারণে আমরা রাতে পেয়েছি, দিনের বেলা পাওয়ার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, এই দিনের আলোতে আপনাকে পেয়ে গেলাম। যে আপনি কেমন মনে হচ্ছে যে আপনি যে প্রত্যেকটা আসলে- জায়গায় যে কাজ করছেন, আসলে যে সবাই তো ভোট আসলে কেন্দ্রে আসবে মনে বিষয়টা হচ্ছে। হলো যে কি বুঝছেন, আমি প্রথমে আমার মা বাবাকে ধন্যবাদ জানাই, ওদের কাছে কৃতজ্ঞ, আমার পিতা মাতার কাছে। কারণ আমি সর্বপ্রথম আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানাই। আমি এমন এক পিতা মাতার ঘরে জন্ম নিয়েছি যাতে সত্যির পথে চলার জন্য আমার শিক্ষা দিয়েছে, যে উচিত কথা বলার জন্য, অন্যায়কে দূর করার জন্য, ন্যায়কে সাপোর্ট করার জন্য আমার এই শিক্ষা দিয়েছে। 5ই আগস্টের পরে এই দুর্নীতিবাজ, শ্রমিকের অর্থ সম্পদ, মৃত্যু পয়েন্টের টাকা, শ্রমিকের লাশের টাকা যারা খেয়েছে, তাদের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামের জোরালো ভূমিকা রাখছি। এমনকি আমি নিজে আহ্বায়ক হিসাবে এই আন্দোলন সংগ্রাম করি তাদের বিরুদ্ধে। তাদের থেকে এই নির্বাচন কারিয়ে আনতে পারছি, তাদেরকে এই নির্বাচন করাতে বাধ্য হয়েছি। মামলা মোকদ্দমাও শেষ করেছি, মামলা মোকদ্দমা শেষ করাই কোর্টের মাধ্যমে, মামলার মাধ্যমে আমরা রায় করেছি। এবারের মতো সর্বপ্রথম সকল পদে নির্বাচন, কিন্তু আন্তঃজেলা 67 থেকে এই পর্যন্ত 26 সাল পর্যন্ত কোনো নির্বাচন আপনার সকল পদে হয় নাই। এই এখন সর্বপ্রথম এখন আমরা সব পদে যেটা নির্বাচন আশা হচ্ছে। করতে পারি সেটা হচ্ছে যে আগামীকাল এর মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ বলা আগামীকালে যায়। বিশৃঙ্খলা হবে না সেটা আমি ডাইরেক্ট বলতে পারবো না, যার কারণ পেশির তো এখনো রয়ে গেছে, পেশিবাদ তো এখনো মানে রয়ে গেছে। সুশৃঙ্খল ভাবে এখনো দেখা না যাচ্ছে না, এখানে পরিবেশ আছে। পেশিবাদ তো এখনো রয়ে গেছে। পেশিবাদ তো এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় নাই, কারণ এরা তো এই দেশের নাগরিক, এভাবে তো তাড়িয়ে দেওয়া যায় না। পেশিবাদ যতক্ষণ আছে ততক্ষণ তারা একটা চক্র আন্দোলন সংগ্রামের প্রতিহরণ করার জন্য, এদেরকে ক্ষতি করার জন্য, নির্বাচনকে একটা দুর্বল করার জন্য, নির্বাচনের প্রক্রিয়াকে একটা দুর্বল করার জন্য জানে যে এরা দুষ্টায়িত লোক, এরা বিগত 16-17 সুশি খাইছে, এদেরকে ভোট দিবে না। অতএব তারা কোনো রকম আশঙ্কা, অতএব কোনো একটা হট্টগোল বাজাবের আশঙ্কা করতে পারে, বিচিত্র কিছু না। তাদের মনে হারামি আছে, তাদের কাছে কোটি কোটি টাকা আছে, তারা হয়তো কিছু গুন্ডা পান্ডা, কিছু পোলাপান্ডা নিয়ে একটা হট্টগোল করারও সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা তো আমরা নির্বাচন কমিশনকে বারবার জানাইছি, উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ ওয়াদা করছে। এখন যেটা মনে হচ্ছে যে সুশৃঙ্খল একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে ভোট কেন্দ্রে। আমরা যেটা দেখতেছি, আমরা আশাবাদী হচ্ছি যে আমরা দেখেছি, এরপরে আপনাদেরকে দেখেছি যে আপনারা ফিল্ড ওয়ার্ক করছেন, ভোটারদের সাথে সংযোগ করছেন, যোগাযোগ করছেন। এরপরে আমরা বুঝেছি যে আপনাদের একটা কাছে আসবো, আমরা ভিডিও নিব, আপনাদের সাক্ষাৎকার নিব। তো এখন সাক্ষাৎকারে আপনারা যেটা বলছেন যে আশঙ্কা প্রকাশ করছেন যে ভোট কেন্দ্র সুষ্ঠু পরিবেশ হতে পারে, নাও হতে পারে, কিন্তু সুষ্ঠু পরিবেশের জন্য আপনারা কাজ করছেন। আশা করি সেই সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকবে এবং ভোট কেন্দ্রে ভোটাররা যাবে। এতগুলো প্রশ্ন যে একটানে করেন, তাহলে একটা রেল গাড়িও চলার মতো রাস্তা থাকবে না। প্রশ্ন করবেন দুইটার উত্তর নিয়ে আর দুইটা করবেন। ঠিক প্রশ্ন করার কতগুলা মেজারমেন্ট থাকে, মাপকাঠি থাকে, যে একসাথে রেল রাস্তার মতো প্রশ্ন করতেছেন, এতগুলো কথা আমাদের মনেও থাকবে না। কারণ আমরা এখন আপনি মূল কথা হচ্ছে যে মূল ভোট কথা হলো কেন্দ্রের যে পরিবেশ হয়ে গেছে, এখন নির্বাচন সুষ্ঠুভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশনার, কিন্তু দুষ্কারিত লোকেরা জন্য কি কোনো পাইতারামি গ্যাঞ্জাম গ্যাদারিং করে, সেটা প্রতিহত করতে হবে নির্বাচন কমিশন, নারী নির্বাচন কমিশনের দায়বদ্ধ থাকবে। আর যদি কোনো দুষ্কারিত লোক এ ধরনের মনোভাব থাকে, আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব। যার কারণে এখন বেশিরভাগ সরকার ক্ষমতা নাই, বর্তমানে ন্যায্য অধিকার আদায় করার জন্য বর্তমানে একটা সুশৃঙ্খল নির্বাচন দেশের কমিশন পরিবেশ উন্নয়ন কাজ করার মধ্যে করছে। একটা সরকার ক্ষমতা আছে, দেশের পরিবেশকে সৌন্দর্য রাখার জন্য একটা সরকার ক্ষমতা আছে। এখন আর আগে সেদিন নাই, সেদিন নেই। যে আর নির্বাচন জনগণ কমিশন যথেষ্ট কাজ করছে, সেটাতে আমরা আশাবাদী যে আপনারা আশাবাদী, আশাবাদী আশাবাদী, যে ধন্যবাদ। এই সঠিকভাবে ভোট ধন্যবাদ। হবে। আমার এবং মার্ক হইল বাস। বাস আমি সবার কাছে আগামীকালকে একটা ভোট চাচ্ছি, বাস মার্কে ভোট দেওয়ার জন্য। এই আন্দোলন আহ্বায়ক হিসেবে আমার অধিকার আছে সবার কাছে ভোট দেখার জন্য, ভোট চাওয়ার জন্য। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনাকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত। আপনার বাংলা গড়ার জন্য কাজ করেন, আর আমরা বাংলা গড়ার জন্য যারা কাজ করে তাদেরকে তুলে ধরি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।